কি রে সুমন্যা, এই সুমন্যা, কি আইলি কমে দিয়া? আইলাম কমে দিয়া। আমরা এই যে নতুন সংসার করছি সবই তো জানো। তোর ওই ভাবিরে লইয়া একটু আড়াই গেছিলাম। ভাবির হাতে কমেটা কি? কি তুমি বোঝো না? আডে কি শুধু আরিফাতিল কিনতে গেছি এটা? আমরা ওই যে সূর্যের রাশি চিহ্নিত যে ক্লিনিক, ওখানে যে আলোচনা হয় পরিবার পরিকল্পনা করিয়েছি। তোর ভাবি কিনছে দুইটা গুড়াগারের ছবি কিনছে, আমরা ফেলানির মধ্যে দিয়ে আছি। দেখাও তো আমাকে মুখে ফেলানি দেখাও আম কইছে। এই দেখ তো ভাতিজি, এই রমি হইবে বেটা। দেখছো তো ভাবির কালার দেখছো? আমি হইছি হাতে কি কালো হইছি হাতে কি? সময় বিবরা কলম টান দিয়ে হিড়ি হলাম হালার ফলা। কে সামনে খারাই কথা বলতে আসো? উমান্যাটা মাইন্ডের জানি কোথার গো? তানি তোমার কি লাজ লজ্জা ঘিন্ডা পিকচার নাই কিছু? অসভ্য মাতার হইস কেন তুমি? এই মগু ধরনের কামের মানুষ এই উমান্যাটা কালিয়া হালার ফলা তুমি সংসার করতে আসো কেমন তুলি? তোমার শরম করে না? আসো আসো সাত দিয়া। এই মুখ সামলে কথা বলবেন, সে মোর স্বামী, তারে নিয়ে আজে বাজে কথা বলতে আছেন কা? ফিলিং পের আউট করলো। এই কামরিলিয়া, তোরে কেডা কইছে মোরে বলান দিতে? অসভ্য লইয়া তুই খারাইয়া রইছ এই গাংপাড়া ইয়া বেটা। তুই দেখতে আছো না একজন স্বামীর সামনে তার স্ত্রীর নাম ধরিয়ে বলায়? মনে চায় হাতের ফাতিল দিয়া। যাই হোক, বড় দেখে কিছু বলতে পারতে আসি না। মুখ উস্কো দিয়ে কথা বলতে বলবি। এই দড়ি আনতে পারো এক গাছ দড়ি গলার মধ্যে ওই গাছের লাগে ঝুলিয়া ওই ফাঁস দে চাই ফাঁস। ভাইয়া ওই রশি এখন পাইবেন কোথায়? আবার আডে যাওয়া লাগবে। ওইটাকে রঞ্জু রশ্মি না কি বলে? হ্যাঁ সে তানিয়া ওই মগু করে অন্দুরের ওষুধ আছে না, দেবো হনে আপনাকে দিয়া হেল্প করবো হনে। আপনি খাইলে লগে লগেই কাইতে হয়ে যাবেন। এই আজে বাজে মানুষ লগে কথা বললে সময় নষ্ট না হইরে বাড়ি চল। হাই এত সময় গুরুত্ব কেন দিলাম? মোকে শাস্তি দিতে মন চাইছি। খা তোকে ভাবি কই তোর ডিম আন্ডা খাইয়া টেস্ট পায়। ও কি বাড়ির মধ্যে দেখি জানোয়ার কি কই আতির পাড়া কি ভাইয়া? আপনি আসছেন আসুক, আমি বুঝলাম না। বাড়ির মধ্যে কি আসেন এই কই তুমি কি? হয় কথা হ্যাঁ ঠিকই বলছো যে আতি গর্তের মধ্যে পড়িয়ে গেলে কেরা জানি হারে লাতি দেয়। এ কথা তো বলতে আই না মানু। এই হিঙ্গে 50,000 টাকা আছে। 50,000 কেউ জানবে না, কেউ দেখেও না, কেউ দেখবেও না, আমি কেউ কমও না। 50,000 টাকা লইয়া তুই মোর বউকে মোরে ফিরেই দে, মোর তানিয়াকে মোর দ্বারে ফিরেই দে মনু। এলো ভাই এই টাকাটা লন। এত অল্পটা হয় এত বড় স্যাক্রিফাইস করা কি ঠিক হইবে? কি বলেন এই সব আপনি? উমান্যা মাইন্ডের দা একেবারে আওয়াজ নিচে করে গিয়া ওই ঘরের মধ্যে কইলে আমার নতুন বউ আছে, সদ্য বিবাহ করছি, সেটা তো আপনি জানেন। কোনো আওয়াজ দিয়ে কথা বলবেন না। না নরলি চাপে ধরছি, তোমার কোনো উচ্চস্বরে কথা বলবো না। বলতেছিলাম কি মনু, যে তোমার যে আব্বাই দাদাই চাচাই খালাই, হ্যাঁ তোমাদের 14 জেনারেশন কেউ কোনো দিন এক লগে 50,000 টাকা দেখছে? ওরে ভাইয়া এত দেখে নাই না, আপনি দেখাইয়াই তো লালসটা বাড়াইয়া দিয়েছেন ভাইয়া। এখন আপনি কি আপনার বউকে ফেরত নিতে চান? হয় তাইলে ভাইয়া এই অল্প টাকা পয়সা এইসব ইয়া দিয়ে গরম পানি হয় না, ইয়া দিয়ে হইবে না। কি চাও ক্লিয়ার করে দিয়ে কো। আপনি যদি আপনার বউরে ফেরত নিতে চান তাহলে আপনার যাবতীয় মানে ব্যাপক সম্পত্তি মোর নামে লিখে দিতে হইবে। মাইন্ডের ডা তুই দি মোর সাহর, মোর দোহানের সাহর, তোর এত সাহস হয়ে গেছে, তোর কলজে ফুলিয়ে দিয়ে এত নিয়েছে। তুই মোর বাপ দাদার সম্পত্তি হইয়া তোর নামে লিখে দেবো। এই না তানিয়াকে আমি কিনছি, মানে ভালোবাসি, সে মোর স্ত্রী, সেই টানে তোকে গোপনে গোপনে আসছিলাম যে টাকাটা দিয়া যায়। আর তুই দেই মোর কলজে খাইতে চাও মনে করছে? তোর দ্বারে মুই নরম হবো, তোর দ্বারে উমান্যাটা দরকার পরে মুই আরো 3টে বিয়ে করবো, 3টা আতির পিঠে চড়াইয়া ব্যান্ড পার্টি বাজাইয়া তারপরে গ্রামে নিয়ে আসবো। তারপরে তোর নান মাইন্ডারের দ্বারে মুই ছোট মুনা মনে রাখিস কথা।